আপনারা যেভাবে এখানে উপস্থিত হয়েছেন একটা বুথে, তার জন্য সকলকে প্রথমেই আমি হাজার সালাম, শ্রদ্ধা, ভালোবাসা, নমস্কার প্রণাম জানাই। দেখুন, আমরা সেই সকাল থেকে বিভিন্ন জায়গায় মিটিং করে করে আসছি, তবে এইটুকু বলতে পারি, পৃথিবী একদিকে হয়ে গেল, এবার ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস জিতছে। আর বিশেষ করে রাজাপুর, ক্যানগঞ্জ এই এলাকা, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, আমি ঋণী। আপনারা 2024 সালে লোকসভা নির্বাচনে ভাঙড় বিধানসভা 13টা অঞ্চলের মধ্যে সবচাইতে বেশি লিড দিয়েছে ক্যানগঞ্জ অঞ্চল। তার জন্য আপনাদের ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা জানাই। আহসান ভাইয়ের নেতৃত্বে লড়াইটা চলছে, এখানে আপনারা সকলেই আছেন। আপনারা শুধু এইটুকু আমি বলতে পারি, আপনারা আমার জন্য আশীর্বাদ দোয়া করবেন এবং এই ক্যানগঞ্জ অঞ্চলের উন্নয়নের দায়িত্ব আমি কাঁধে তুলে নিলাম। এটা আমার প্রথম সবচেয়ে বড় কাজ। এখানে অনেক গরিব মানুষের ঘর নেই। আমরা দেখেছি এই রাজাপুর সহ আশেপাশে এলাকায় প্রচুর গরিব মানুষ আছে, যাদের এখনো পর্যন্ত তিরপুলের ছাউনি, কারোর খড়ের ছাউনি। এক বাড়িতে 5 জন 6 জন ফ্যামিলি, এত ছোট্ট একটা দুটো ঘর আছে, তারা সেখানে বসবাস করে। এই ধরনের অবস্থা আছে। আমার প্রথম কাজ এই এলাকার সার্বিক উন্নয়ন, কারণ 5 বছর নওশাদ সিদ্দিকী বিধায়ক হয়েছে, 5 বছর গোটা ভাঙড়ে 1 টাকার কাজও করতে পারেনি। একটা রাস্তা, একটা ব্রিজ, একটা কালভার্ট, একটা গরিব মানুষের ঘর, কি একটা অ্যাম্বুলেন্স, কোনো কিছু দিতে পারেনি। আপনাদের দোয়া আশীর্বাদ নিয়ে গত 2.5 বছরে যেটুকু করেছে তৃণমূল কংগ্রেস, যেটুকু করেছে আমরা, আর আপনাদের নেতা আহসান মোল্লা এবং এখানে রাজুদারা আছে, প্রতিদিন আমাকে বলে যে আমার প্রাণগঞ্জে এই রাস্তা দাও, ওর ঘর দাও, ওর এ দাও। এই যে লড়াই, তার জন্য আমি ওদের জন্য একটা করতালি, সবাই মিলে একটা করতালি। তাই আগামী দিনে উন্নয়নের স্বার্থে আমাদের রাজাপুরকে সর্বোচ্চ শক্তিশালী ভাবে এই বুথে একটা ভোট যাতে বাইরে না যায়, সেই চেষ্টা করতে হবে। আমি যখন এখানে আসছি 5 মিনিট আগে মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে ফোন করেছিলেন।